আসসালামু আলাইকুম। এডুবাদ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ প্যাটার্ন। এই প্যাটার্নের পৃষ্ঠা নাম্বার ৩ এ তোমাদের কয়েকটা কাজ বলে দেয়া আছে। এজন্য কাজ নাম্বার ১ টা আমরা সমাধান করব। কাজ ১ ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪ সংখ্যাগুলোকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। তার মানে এই সংখ্যাগুলোকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা এবং এটা বিজ্ঞানী ফিবোনাকি আবিষ্কার করেছেন। সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি? আমাদের বলা হয়েছে এই সংখ্যাগুলোতে আমি কোনো ধরনের প্যাটার্ন দেখতে পাই কিনা। তারপর লক্ষ্য করো ২ পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে ১ যোগ ১। ৩ পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে ১ যোগ ২ মানে ১ আর ১ কে যোগ করলে আমরা পাই ২। তারপর ২ এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে পাই ৩। আবার ৩ এর সাথে যদি ২ যোগ করি তাহলে পাই ৫। আবার ৫ এর সাথে যদি ৩ যোগ করি তাহলে পাই ৮। তার মানে আমরা দেখতে পাচ্ছি যেই সংখ্যাটা আছে তার পরবর্তী সংখ্যা যদি বের করতে হয় তাহলে তার পূর্ব সংখ্যার সাথে যোগ দিতে হয়। যেমন আমরা ৮ এর পরবর্তী সংখ্যা বের করব তাহলে ৮ এর সাথে ৫ এর যোগ দিব। তাহলে ৮ আর ৫ যোগ দিলে আমাদের হয়ে যাচ্ছে ১৩। তারপর ১৩ এর পরের সংখ্যা যদি বের করতে চাই তাহলে ১৩ এর সাথে আমরা ৮ যোগ দিব। ১৩ আর ৮ যোগ দিলে হচ্ছে আমাদের ২১। তাহলে এখন আমাদের প্রশ্নটা কি? পরবর্তী ১০ টি ফিবোনাক্কি সংখ্যা বের করো। তার মানে এর পরবর্তী ১০ টা ফিবোনাক্কি সংখ্যা বের করতে বলে দেয়া আছে। তাহলে আমি তোমাদের জন্য সমাধানটা করে দিলাম। দেখো সমাধানটি কিভাবে? প্রদত্ত তালিকার পরবর্তী ১০ টি ফিবোনাক্কি সংখ্যা বের করা হলো। তাহলে আমাদের এখানে কয়টা সংখ্যা বের করে দেয়া আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে ১০ নাম্বার পর্যন্ত আমাদের বের করে দেয়া আছে। ১০ নাম্বার পর্যন্ত যেহেতু বের করে দেয়া আছে তাহলে এরপর আমরা ১১তম থেকে শুরু করব। এই যে ১১তম ফিবোনাক্কি সংখ্যা। তার মানে ৩৪ এর পরেরটা যদি বের করতে হয় তাহলে ৩৪ এবং ২১ এর যোগ দিব। তাই ৩৪ আর ২১ কে দিলে আমরা পাবো ৫৫ একটা সংখ্যা যেটা হলো ১১তম। তারপর ১২ নাম্বার হলো এই ৫৫ র সাথে আমরা ৩৪ যোগ দিব। তাহলে হচ্ছে আমাদের ৮৯ সংখ্যা। তারপর ১৩তম, ১৪তম, ১৫তম, ১৬, ১৭, ১৮, ১৯, ২০ এগুলো তোমাদের নির্ণয় করে দেয়া আছে। তোমরা এইভাবে ক্রমান্বয়ে নির্ণয় করে ফেলবে। তারপর আমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার ৪ এ একটি কাজ বলা আছে। এই কাজটা দেখো কাজের ১। ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তার মানে আমাদের এই প্রশ্নটার কাজ হলো আমরা সূত্র প্রতিষ্ঠা করব এবং এখানে যেটা বলে দিছে ১ থেকে ১৫ টোটাল ১৫ টা সংখ্যার এই স্বাভাবিক সংখ্যাটা যেটা ক্রমিক ধারাবাহিক ১ এর পরে ২, ২ এর পরে ৩ এরকম ধারাবাহিক সংখ্যার যোগফল বের করার সূত্র বের করব। তাহলে আমি এটা সমাধানটা করে দিয়েছি। চলো দেখে নিই। মনে করি ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক। তার মানে আমি এই টোটালটার যোগফল ধরে নিছি ক। তারপর অর্থাৎ ১ এর সাথে ২ যোগ দিব, ২ এর সাথে ৩ যোগ দিব এরকম করে ১৫ পর্যন্ত প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ দিব এবং যোগফলটাকে আমি ধরে নিয়েছি ক। তাহলে প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলোর বিপরীত ক্রমে তার মানে আমি এটা প্রথম থেকে ১ থেকে ১৫ লিখছি এবং বিপরীত ক্রম মানে হলো ১৫ থেকে আমি ১ পর্যন্ত আসবো উল্টো করে। তাহলে দেখো ক সমান ১ থেকে যোগ ২ যোগ ৩ যোগ তারপর এরকম করে ১৫ তারপর ক দিয়ে আবার আমরা ১৫ থেকে উল্টা যাব ১৫, ১৪, ১৩, ১২, ১১ এরকম করে ১ পর্যন্ত। তাহলে আমরা এই ২ টা জিনিসের যোগ দেব। তাহলে ক আর ক ২ টা ক মিলে হয়ে গেছে আমাদের ২ ক। তারপর ১ এর সাথে ১৫ যোগ দিলে ১ যোগ ১৫ তারপর ১৪ এর সাথে ২ যোগ দিলে হচ্ছে ২ যোগ ১৪ তারপর ৩ এর সাথে ১৩ যোগ দিলে হচ্ছে ৩ যোগ ১৩ এরকম করে যোগ দিতে, দিতে আমাদের ১৫ যোগ ১ এটা পাওয়া যায়। তাহলে দেখো আমাদের ১৫ যোগ ১ এবং ১৫ যোগ ১ ২ টা মিলে গেছে। তারপর আবার এখানে তোমরা পাবা ২ যোগ ১৪ আবার এখানে ২ যোগ ১৪ আছে। এরকম যেহেতু মিলে গেছে তার মানে টোটাল ১৫ টা সংখ্যা হবে আমাদের এরকমভাবে। তাহলে দেখো বা ২ ক ১ যোগ ১৫ তার মানে ১ যোগ ১৫ এই ১৬ নাম্বারটা টোটালি বারবার থাকবে। যেরকম ১৫ এর সাথে ১ যোগ দিলে ১৬, ১৪ এর সাথে ২ যোগ দিলে ১৬, ১৩ এর সাথে ৩ যোগ দিলে ১৬ এবং এর পরবর্তী যে সংখ্যাটা তৈরি হবে ৪ যোগ ১২ ওইটাও যদি বের করো তাহলে হয় ১৬। তার মানে আমাদের এই ধারাবাহিক চলতেই থাকবে। তাহলে ১ যোগ ১৫ এই ১৬ কে আমরা ১৫ বার করব কারণ আমাদের ১ থেকে ১৫ টোটাল ১৫ টা সংখ্যা দেয়া আছে। তাহলে আমাদের ২ এর সাথে সম্পর্ক হলো ক এর গুণের। তারপর ২ টাকে যদি আমি সমানের ডান পাশে নিয়ে আসি তাহলে ভাগ আকারে হয়ে যায়। এই যে ভাগ আকারে চলে গেল। তারপর ১৫ এর সাথে ১ যোগ দিলে হচ্ছে ১৬ গুণ ১৫/২। তাহলে এই ২ দিয়ে যদি আমি ১৬ কে কেটে ফেলি তাহলে আসে ৮। ৮ গুণ ১৫ সমান ১২০। তার মানে আমাদের ১ থেকে ১৫ পর্যন্ত টোটাল ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হলো ১২০ এবং এটাকে সহজে সূত্রের মাধ্যমে
নির্ণয় করার জন্য যোগফলের সূত্র হলো এটা এবং এই সূত্রটা হলো প্রথম সংখ্যা। আমাদের যদি কোনো ক্রমিক ধারাবাহিক সংখ্যা দিয়ে দেয় তাহলে আমাদের এটা হবে প্রথম সংখ্যাটা বসবে, তারপর শেষে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা বসবে এবং টোটাল যে সংখ্যাটা হবে সেটা বসবে। তাকে 2 দিয়ে ভাগ দিলে আমরা উত্তরটা পেয়ে যাব। তার মানে এইখানে যতটুকু কাজ করছি এটা সহজে করার জন্য আমাদের এই সূত্রটা। তাহলে আমি এই অঙ্কটা একটু সহজভাবে দেখিয়ে দিই। ১ থেকে ১৫ ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো বের করতে বলছে। তাহলে প্রথম সংখ্যা হলো আমাদের ১। তারপর যোগ শেষ সংখ্যা হলো আমাদের ১৫। দিলাম ১৫ তাহলে ব্র্যাকেট ক্লোজ। তারপর সূত্র হলো গুণ পদ সংখ্যা হলো আমাদের এখানে টোটাল ১৫ টা সংখ্যা তাহলে ১৫ ভাগ ২। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি ১৫ যোগ ১ হয় ১৬ গুণ ১৫ বাই ২, ২ দিয়ে ১৬ কে কাটলে আসে ৮, ৮ গুণ ১৫ সমান আমাদের উত্তর আসতেছে ১২০। তাহলে দেখো আমাদের উপরের উত্তর বের করা আর এই উত্তর সহজে বের করে গেছে। এজন্য আমাদের এটা হলো যোগফল নির্ণয়ের সূত্র। আজকে এতটুকু পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইলো এবং তোমরা যারা এখনই সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।